কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় পুরো বাড়িতে মোমবাতি ধরিয়ে দিলাম। তারপরে দেখো ঘরে এসে এখন রেডি হচ্ছে। এই সুন্দর শাড়িটা পরলাম মন্দিরে যাওয়ার জন্য, ঠিক আছে বলো? আর তোমাদের তো বলাই হয়নি আমরা এখন মন্দিরে যাব। আমাদের অ্যানিভার্সারিতে বর আমাকে এই পার্লের হারটা গিফট করেছে, তোমাদেরকে দেখাবো বলেছিলাম। ডিজাইনটা দেখো কেমন হয়েছে জানিও তো। দুদিন আগেই তো অ্যানিভার্সারি গেল, হারটা এখনো একদিনও পরা হয়নি। আর আজকে তো শাড়ি পরেছি, তাই ভাবলাম আজকেই পরি। আর শাড়ি পরলে না আমার একটু রেডি হতে বেশি টাইম লাগে। আর দেখো মাম্মামকে তো আমি আগেই রেডি করিয়ে দিয়েছিলাম, ওর পাপা ওই ঘরে রেডি হচ্ছে, ওখানেই ছিল। আজকের এই পুজোর দিনে সারাদিন মন্দিরে ভিড় হয়, তাই বর বললে একটু দেরি করেই যাই। যাওয়ার পরই মায়ের জন্য এখান থেকেই ভোগ প্রসাদ নিয়ে নিলাম। আর আনভিও কিন্তু এই বছর প্রথমবার মায়ের দর্শন করবে। চলো এবার মন্দিরের দিকে এগিয়ে যাই। মন্দিরে যাওয়ার পর দেখো মায়ের কত ভক্তদের ভিড়, সেই জন্য আমরা মাকে প্রথমে ভান্ডারাটা দিয়ে তারপরে আমরা মন্দিরে ঢুকি। আর মা তো কারো একার না বলো, মা তো সবার। আর আনভির মুখের দিকে দেখেছো, ও তো আগে এত আওয়াজ এত লোকজন দেখেনি, এই প্রথমবার দেখছে, ও না একটু ঘাবড়ে যাচ্ছে। তার মধ্যে ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না, দাঁত উঠেছে, সেই জন্য। মায়ের দর্শন করে মায়ের কাছেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এদিকে আনভিকে দেখি ওর খুব ঘুম পেয়ে গেছে। দেখো বারবার শুধু হাই তুলছে, তবুও ঘুমোচ্ছে না, এদিক ওদিক লোকজন দেখ। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মায়ের সব ভক্তদের ভালো রাখুক, সুস্থ রাখুক।